আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম, মারুফ রহমান। শ্রীমঙ্গলের সদূরে লসনা বাজার চৌমুড়িতে আছি। তো এখান থেকে আমরা গান্ধীছড়া ঢুকবো। গান্ধীছড়া আমরুল হয়ে এই আশপাশটা লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। চলুন যাওয়া যাক। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন বিপদ মুক্ত রেখে আজকে ট্যুরটা করে। চলুন যাওয়া যাক। লসনা হয়ে আমরা বাম দিকে ঢুকছি, লসনা চৌমুনি হয়ে। তো আসলে অনেকদিন আগে এসেছিলাম এই পথে, তো এখন আর আসা হয় না খুব একটা। তো আজকে একটা সুবাদে আসা হয়েছে, আমরা বাপ বেটা মিলে এই স্থানটা ঘুরবো, আপনাদের মাঝে শেয়ার করব। চলার পথে আল্লাহকে স্মরণ করি। লসনা বাজার হয়ে আপনার হাতের বাম দিক দিয়ে এই পিচঢালা পথটা, যাই হোক, ওই লসনা বাজার হয়ে বাম দিকে যে রাস্তাটা ঢুকেছে পিচঢালা পথ, এঁকে বেঁকে পথ হয়ে এই পথটা দিয়ে চলে যা আমরা এই সোজা চলে যাব। প্রথমে পড়বে এই গান্ধীছড়া চা বাগান, তারপরে পড়বে আমরুল, তারপরে পড়বে আপনার আশপাশ দিয়ে ধান ক্ষেতের মধ্যখান রাস্তা দিয়ে পিচঢালা রাস্তাটা চলে গেছে। তার কিছুক্ষণ এগুলেই আমরা পেয়ে যাব চায়ের বাগান, চায়ের বাগানের প্রকৃতি। তো যারা শ্রীমঙ্গলে আসেন, যদি লসনা এদিকে আসা পরে এই পথটা ঢুকে যাবেন, খুব সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে চায়ের বাগান পেয়ে যাবেন। এই যে আমার ডান পাশটা চায়ের বাগান, ওই যে টুরিস্ট ভাই বন্ধুরা ঘুরছে, সেলফি করছে। তো আজকে আমি যে ট্যুর করছি, লসনা হয়ে যাব গান্ধীছড়া মধ্য রাস্তা দিয়ে। তো আমরা চলছি, আমরা গান্ধীছড়া চা বাগানের ঠিক কাছাকাছি চলে আসছি। তো এই গান্ধীছড়ার মানুষরা সনাতন ধর্মী মানুষ, তাদেরও জীবন জীবিকা চায়ের পাতা কে কেন্দ্র করেই। আশপাশটা ছোট ছোট দোকানপাট দেখতে পাচ্ছি। আসলে অবসর সময়টা তারা যতটুকু জেনেছি, চা বাগানের পাতা তোলার কাজের পাশাপাশি অবসর সময়টা দোকানদারি বিভিন্ন রকমের ছোটখাটো ব্যবসা করে থাকে। এই যে দেখুন, বিকেলের সময়টা কত সুন্দর লাগছে। এখানকার ছেলেপেলেরা খেলছে, ফুটবল খেলছে। আসলে বহুদিন পরে এই রাস্তায় এসেছি, ভিডিওটা করছি আর কি, খুব ভালো লাগছে। যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে এগিয়ে দেবেন, উৎসাহ দেবেন, যেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। ওই যে সামনে গাড়ি দেখছেন, এই চা বাগানের ট্রাক্টর। আগেই বলেছিলাম এটার গল্প। পাতা সংগ্রহ করে তারা ফ্যাক্টরিতে নিয়ে যায় এই বিকেলের সময়টা। এই পাশটার ভিউটা কত সুন্দর দেখুন। আর এই বাম পাশটা দেখুন, চা বাগানের সারিবদ্ধ গাছ ফাঁকা ফাঁকা হয়ে কি সুন্দর সাজে সেজেছে। এখন আমাদের মাঝে একটা রেল ব্রিজের নিচ দিয়ে আমরা যাব। আমরা যদি এই পথে আসি ঢাকা হয়ে, এই পথে শ্রীমঙ্গল সিলেট হয়ে যাওয়া যাবে এই স্থানটায়। ঠিক এই ব্রিজের নিচ দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে দেখুন কি সুন্দর,
উপর দা ট্রেন যায়, নিচ দা আমাদের গাড়িগুলি যায়। গাতা আছে নাকি এখানে? চলছি আল্লাহ ভরসা। হ্যাঁ, আসলে খুব রিস্ক নিয়ে পার হলাম। নিচে পানি, উপরে রেল ক্রসিং, সব মিলিয়ে আর কি পার হলাম। চলুন যাওয়া যাক। চলছি, যা সামনে গেলে পেয়ে যাব গান্ধীছড়া চা বাগান। ক্যামেরার দৃষ্টিতে আপনারা খেয়াল করবেন, দূর দূরান্ত থেকে ওই দেখুন চায়ের বাগানগুলি কি সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মানে মনে হচ্ছে এরকম একটা এখানকার রাস্তাঘাটে ধুলো বালি ধুয়ে একটা সুন্দর প্রকৃতির মাঝে একটা সুন্দর প্রকৃতির কালার দৃশ্য চলে আসছে। এই চায়ের বাগানটা, ধান ক্ষেতটা এবং এই প্রকৃতির গাছপালা। ধীরে ধীরে সন্ধ্যাটা নেমে যাবে। যতটুকু সম্ভব, যতটুকু দেখানো যায় আজকে দেখাবো এই স্থানটা। এই আমরা গান্ধীছড়া গেট ক্রসিং হচ্ছি। এখানে আপনাকে অনেক সময় চেকিং এ করতে হতে পারে, আপনাকে বিভিন্নভাবে চেক করতে পারে এখানকার নিয়ম অনুযায়ী। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু চা বাগানের ভিতরে ঢুকে গেলাম। তো এটাই সেই গান্ধীছড়া চা বাগান। কেমন হচ্ছে ভিডিওটা? গান্ধীছড়া চায়ের বাগান। তো এখন বস্তিটা ঢুকবো, হাতে সময় কম, যতটুকু সম্ভব বস্তির চারপাশটা দেখাবো। এই হাতের ডান দিকে ঢুকে গেলাম গান্ধীছড়া বস্তি। দেখুন এখানে লেবারদের কত দোকানপাট, তাদের জীবন জীবিকা। এ হচ্ছে গান্ধীছড়া চায়ের বাগান। আসলে অনেক আগে এসেছি তো অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি এখানকার দোকানপাট, অলি গলি মহল্লা দোকানপাট। এই হচ্ছে গান্ধীছড়া নাচঘর। নাচঘরটা দেখাও। তো আমরা হাতে সময় কম, বেরিয়ে যাব। এই হচ্ছে যতটুকু জেনেছি প্রতি বুধবারে এখানে বাজারঘাট বসে থাকে এই স্থানটায় গান্ধীছড়া। তো আমাদের হাতে সময় নেই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, বিস্তারিত ভাবে দেখাতে পারলাম না, আরেকদিন আবার দেখানোর চেষ্টা করব। চলুন আমরা বাম দিকে চলে যাচ্ছি। এই গান্ধীছড়া বাগান বস্তি অতিক্রম করে আমরা আবার মেইন রোডে চলে যাব। আমরা এখন এই ডাইন দিকে চলে যাব। ডান দিকে গেলে আমরুল চায়ের বাগান পাবো। এই দেখুন বন্ধুর গাছে কি সুন্দর ভিউ, চা বাগানের প্রকৃতির মাঝ দিয়ে। সামনে অনেক লোকজনের ভিড় দেখাচ্ছে, কিছু একটা হয়েছে মনে হয়। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট
সম্ভবত ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। লেবাররা কাজকর্ম শেষ করে ফিরছে আর কি। আমরা আমরুল চায়ের বাগানের কাছাকাছি চলে আসছি। তবে এখানে একটা সুন্দর মসজিদ আছে। আগে যখন আসতাম নামাজের সময় হলে নামাজটা করতাম। হাতের বাম দিকে মসজিদটা, এই তো সামনে কিছুক্ষণ সামনে গেলে পেয়ে যাব। খুব সুন্দর একটি মসজিদ। মসজিদটা সুন্দর করে তুলো, সুবহানাল্লাহ। এই হিন্দু অজপাড়া গায়ে এমন সুন্দর একটি মসজিদ, আলহামদুলিল্লাহ। আরেকদিন দেখানোর চেষ্টা করবো এটার ভিডিও। এই আমরুল ফ্যাক্টরি লাইন, চায়ের বাগানের ফ্যাক্টরি। এই হচ্ছে বাম পাশটা আমরুল বাগান বস্তি। ভেতরটা ঢুকবো যতটুকু সম্ভব, দেখাবো। চলুন যাওয়া যাক। ঢুকে গেলাম আমরুল চায়ের বাগান বস্তি, যেখানে সনাতন ধর্মী মানুষের বসবাস। অনেক আগে এসেছিলাম, এখন আসা হয় না খুব একটা। তো অনেক পরিবর্তন দেখছি। মূল আমরুল বাগান বস্তি, এখানকার জনগোষ্ঠী, দোকানপাট, ঘনবসতি, চারপাশটা সব স্থানটাই সনাতন ধর্মী হিন্দু ধর্মী মানুষের বসবাস। ঘুরছি। এই হচ্ছে আমরুল বাগানের পিছন সাইডটা। এই বাগানটা অনেক বড়, যদিও হাতে সময় কম বিধায় আজকে আর বাগানের ভেতরটা ঢুকলাম না। আরেকদিন বিস্তারিতভাবে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। আসলে সন্ধ্যা নেমে আসছে, ভিডিওটা করা হবে না, যার জন্য শর্টকাট করছি। এখন আমরা ডান দিকে ঢুকবো। এটা আমরুল বাগানেরই একটা অংশ। এই প্রান্তটা সামনে বেরোলেই ফ্যাক্টরি লাইন পেয়ে যাবো, ফিনলে কোম্পানির ফ্যাক্টরি লাইন। দেখুন এখানে গরু আর গরু। এখানকার মানুষের জীবন জীবিকা বসতি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভিউ। এই হচ্ছে আমরুল ছড়া চায়ের বাগানে মানুষজন, তাদের ব্যবসা, মন্দির সব মিলিয়ে। এখানে মন্দির, ওই মন্দিরটা দেখাও জুম করে। আর পাঁচটা হচ্ছে ফ্যাক্টরি লাইন।
ফিনলে কোম্পানি ফ্যাক্টরি। যাই হোক, আমরা এই পথে এসেছিলাম, ভিতরটা ঢুকে সবকিছু দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা এই পথে যাওয়া যাক। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আমরা ঢুকে গেলাম চায়ের বাগানের ভিতরে মধ্য রাস্তা দিয়ে। সামনে স্কুল খেলার মাঠ পড়ে গেল, এখানকার ছেলেপুলেরা খেলছে এবং প্রাথমিক বিদ্যালয়ও দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরুল বাগান ঘুরে আবার বেরিয়ে গেলাম চায়ের বাগানের পথ ধরে চলছি। দেখুন কত সুন্দর ভিউ। তো বন্ধুরা, কেমন হলো আজকের ভিডিও? আপনাকে লসনা চৌমুহনী থেকে বাম দিকে যে রাস্তাটা ঢুকেছে সেখান থেকে ঢুকে গান্ধীছড়া চায়ের বাগান আর চায়ের বাগান এবং ঘুরতে ঘুরতে আমরুল চায়ের বাগান যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম, কিন্তু বিস্তারিতভাবে দেখাতে পারলাম না, কারণ হাতে সময় কম, সন্ধ্যাটা নেমে আসছে, ভিডিওটা সুন্দর হবে না বিদায়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা সুন্দর ভালো প্রকৃতিকে নিয়ে ভিডিও উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে আমার দৃষ্টি দিয়ে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।